আসসালামু আলাইকুম। ওকে, আমি ইলিস্ট্রেটরের মাধ্যমে যে জিনিসটা লিখছি আপনারা বেশিরভাগই ধারণা করতেছেন যে হয়তোবা গ্রাফিক্সের উপর ভিডিও দিচ্ছি। অ্যাকচুয়ালি জিনিসটা তা না। আমি এখানে যারা ডাটা এন্ট্রিতে কাজ করতেছেন, যে কয়জন ডাটা এন্ট্রিতে জয়েন করছেন, ঠিক আছে, তাদের জন্য একটা সিলেবাস। আপনাদের কি কি শিখতে হবে ডাটা এন্ট্রির কাজ করার জন্য ফাইবারে, আপওয়ার্কে, ফ্রিল্যান্সার.com-এ যেখানে যদি ডাটা এন্ট্রিতে কাজ করতে চান তাহলে আপনাদের এই যে সিলেবাসটা দিলাম এই সিলেবাসটা যত্ন করে রাখবেন। এই সবগুলো জিনিস আমি একটা একটা করে শিখাবো এবং আপনাদের শিখতে হবে। ঠিক আছে, তারপরে আমরা কাজ শুরু করতে পারবো, এর আগে না। ডাটা এন্ট্রি ওয়ার্ক ফর ফ্রিল্যান্সিং। ওকে, এক নম্বরে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে ভালো ধারণা থাকতে হবে, মাইক্রোসফট এক্সেলে ধারণা থাকতে হবে। শুধু ধারণা না, অ্যাডভান্স লেভেলের ধারণা থাকতে হবে। টাইপিং কতবার বলবো? ওকে, ডাটা এন্ট্রি, তারপরে ডাটা এন্ট্রি ফর্ম কিভাবে ইউজ করতে হয়, ওয়েব রিসার্চ সহজ পদ্ধতিতে কিভাবে রিসার্চ করা হয়, ডাটা কালেক্টিং, ডাটা ওয়েবসাইট থেকে কালেকশন করে কিভাবে এক্সেল শিটে বানাতে হয়, কিভাবে পিডিএফ কি বলে গুগল শিট ইউজ করতে হয়, কপি পেস্ট ওয়ার্ক কিভাবে করতে হয়, তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিভাবে করবেন, ডাটা স্ক্র্যাপিং কিভাবে করবেন, তারপরে ডাটা ক্লিনিং কিভাবে করবেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কিভাবে ইউজ করবেন, পিডিএফ কনভার্সন কিভাবে পিডিএফ বানাবেন, আবার পিডিএফ থেকে নর্মালি কিভাবে নিয়ে আসবেন, কনভার্ট ফাইলসকে কাজ করবেন এক্সেল ফাইল। ওকে, এই যে কয়েকটা জিনিস, এই কয়েকটা জিনিসে আপনি যদি ভালো মতন শিখে তাহলে অ্যাট লিস্ট একটা কিছু করা শুরু করতে পারবেন। ঠিক আছে, এটাই আপনাদের সিলেবাস। যেহেতু আমরা ডাটা এন্ট্রি শুরু করে দিয়েছি সেই জন্য আপনাদের জন্য সিলেবাসটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো শিখবো ডাটা এন্ট্রিতে। ঠিক আছে, তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর ভিতরে যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, হ্যাঁ, কিভাবে আপনি অ্যাটাচ করবেন, কিভাবে মেসেজ দিবেন, কিভাবে বিস্তারিত অনেক কিছু আছে মাইক্রোসফট ওয়ার্ডে। আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতর থেকেই আপনাকে শেয়ার করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আপডেট ভার্সন শিখতে হবে, কারণ আমাদের দেশে হয়তো পুরানো সফটওয়্যার 7 ইউজ করতেছে, হ্যাঁ, অনেক দেশ আছে তারা আপডেট ইউজ করে। আপনাকে মিনিমাম 16, অফিস 16 এর নিচে না, উপরে, ঠিক আছে, 21 ইউজ করতে পারেন, 25 ইউজ করতে পারেন, বাট 16 ইজ ওকে, 19 ইউজ করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, তো ওইগুলি যাদের গ্যাপস আছে, আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডের 10 ভার্সন অথবা 7 ভার্সনে কাজ শিখছি তাদের প্রবলেম হবে কাজ করতে। সেজন্য যে জিনিসগুলো বাকি ছিল আমি ওই জিনিসগুলো মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাডভান্স লেভেলে শিখিয়ে দিব একটা একটা করে। ঠিক আছে, নো টেনশন। তদ্রুপ মাইক্রোসফট এক্সেলও একই কাহিনী। হ্যাঁ, আর টাইপিং তো টাইপিং সারা জীবন একরকমই। ডাটা এন্ট্রি, রিসার্চ, এগুলো সবগুলো এই প্ল্যাটফর্মটা, এই ক্যাটাগরিগুলো যদি আপনি ভালো মতন, হ্যাঁ, কমপ্লিট করতে পারেন তাহলে মোটামুটি আপনি একটা জবের মতো বা চাকরির মতো আপনার হয়ে যাবে। এই জিনিসগুলো যদি আপনি আলহামদুলিল্লাহ ভালো মতন কমপ্লিট করতে পারেন। দ্যাটস ইট। এটি কমপ্লিট করতে খুব একটা বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।